নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি বানাবো খুবই টেস্টি এবং খুবই মজাদার একটি জলখাবার রেসিপি। এটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই মজার রেসিপিটা পছন্দ করবে। এটি বানানোও কিন্তু খুব সহজ। আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভীষণ টেস্টি এবং ভীষণ মজার এই জলখাবারটা বানানোর জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 1 বাটি আটা, তারপরে দিয়ে দেব ওই একই বাটির 1 বাটি ময়দা। আজ আমি এই জলখাবারটা আটা আর ময়দা দুটো কিন্তু মিশিয়ে করব। তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও করতে পারো, আবার শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে করলে কিন্তু বেশি স্বাস্থ্যকর হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, কয়েক দানা চিনি আর 2 চামচ রিফাইন তেল। নুন, চিনি আর রিফাইন তেল দিয়ে আটার ময়দাটাকে প্রথমে আমি খুব ভালোভাবে মেখে একটু ময়াম করে নেব। ময়ামটা ভালো মতো হয়ে গেলে তারপর আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে একটা ডো আমি প্রস্তুত করব। তবে জলটা কিন্তু একবারে বেশি পরিমাণে দেব না, অল্প অল্প করে জল ঢেলে একটা ডো কিন্তু এখানে আমি প্রস্তুত করে নেব। ডোটা কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডোটা কতটা সফট হয়েছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। অন্য একটা পাত্রে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। এই বাটিতে আমি প্রথমে 2টো ডিমকে ফাটিয়ে নেব। এখানে দেখো একটা প্লেটে একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি করে, অর্ধেকটা ক্যাপসিকামকে আমি কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কিছুটা নিয়েছি বাঁধাকপি কুচি, নিয়েছি ছোট সাইজের একটা টমেটো কুচি, নিয়েছি বিনস কুচি, ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কিছুটা আদা নিয়েছি গ্রেট করে। তবে ঝালটা কিন্তু তোমরা যেমন খাও সেই অনুযায়ী দেবে। এবারে যে বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি সেই বাটিতেই দিয়ে দেব গ্রেট করা গাজর, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, দিয়ে দেব টমেটো টুকরো, বিনস কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব গ্রেট করা আদা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর দিয়ে দেবো এখানে 2 চামচ গরম মশলা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত সবজি, ডিম, মশলা খুব ভালোভাবে আমি মিশিয়ে একটা মিশ্রণ এখানে তৈরি করে রাখবো। মিশ্রণটা কিন্তু এই রকমই হয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে ঢেকে রাখবো। এখানে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিলাম। ডোটা দেখো এখানে কতটা সফট হয়েছে। এবার ডো থেকে আমি লেচি কেটে নেব। আমরা রুটি বানানোর জন্য যেমন লেচি কাটি ঠিক সেই রকমই কিন্তু লেচি এখানে কেটে নিতে হবে। এবার লেচিগুলোকে আমি গোল গোল করে প্রস্তুত করে নেব। প্রত্যেকটা লেচিকে আমি গোল করে নিয়েছি। এবার এগুলোকে আমি রুটির মতো বেলে নেব। এখানে একটা বেলান চাকি নিয়ে নিয়েছি। চাকির ওপরে প্রথমে আমি কিছুটা আটা ছড়িয়ে একটা লেচি রুটির মতো করে আমি বেলে নেব। ঠিক রুটি যেমন বড় হয় ঠিক তেমনই বড় করে আমি বেলে নেব। দেখো এখানে কিন্তু রুটিটা প্রস্তুত হয়ে গেছে। এবার ডিম আর সবজির যে মিশ্রণটা তার থেকে আমি 2 চামচ মিশ্রণ এই রুটির ঠিক মাঝখানে দিয়ে দেব। এখানে দেখো একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি। এই জলটা রুটির চারধার দিয়ে আমি আঙুলে করে দিয়ে দেব। এবার রুটির ওপর প্রান্তটা এইভাবে ভাঁজ করে মাঝখানে নিয়ে আসব এবং এর ওপরে একটু জল লাগিয়ে দেব। অপর প্রান্তটা তুলে এইভাবে মুখটাকে আটকে দেব। আবারও আমি
এই প্রান্তে সামান্য একটু জল দেব এবং ধারের প্রান্তটা তুলে ঠিক এইভাবে আটকে দেব এবং তার উপরে আবারও একটু জল লাগিয়ে অপর প্রান্তটা এনে এখানে আমি আটকে দেব। এইভাবেই কিন্তু প্রত্যেকটা রুটিকে আমি তৈরি করে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা জলখাবারকে কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে তার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেলে একে একে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 4টে অংশকে দিয়ে দিয়েছি। এগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটা হাই করে দেবে না, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো ভাজা করবে। হাই করে দিলে কিন্তু ভিতরের অংশ কাঁচা থাকবে, ওই জন্য লো ফ্লেমে এগুলো ভাজা করলেই কিন্তু ভাজাটা সঠিক হবে। তো দেখো এখানে কিন্তু ভাজাগুলো হয়ে গেছে। এবার একে একে তেল থেকে উঠিয়ে নেব। মোট 7টা লেচি হয়েছিল। প্রথমে আমি 4টে ভাজা করে নিলাম, তারপরে আমি 3টে ভাজা করে নেব। তো আশা করছি আজকের এই জলখাবারের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। একবার হলেও বাড়িতে কিন্তু এটা তোমরা ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা রেসিপির সাথে আমি কিন্তু খুব তাড়াতাড়ি হাজির হব। সবাইকে অনেক ধন্যবাদ।